হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট। সো আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। তো থাম্বনেলটা দেখে বুঝতেই পেরেছো একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। ঠিক আছে, তো ডিটেলস ভিডিওতে যাওয়ার আগে আমি সবাইকে বলবো যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ঠিক আছে, তো চলো একবার দেখবো আপকামিং জব 2025 শূন্য পদের জানতে চেয়ে চিঠি পাঠালো রাজ্য সরকার, বিশ্বস্ত সূত্রে খবর, লাস্ট চান্স। ঠিক আছে, এরকম একটা থাম্বনেল দেওয়ার কারণ হচ্ছে এখন তোমরা জানো কি না আমি জানি না, বাট আপকামিং দুটো জিনিস, একটা হচ্ছে সামনে কিন্তু ভোট আছে, 2026-এর ভোট। তো এনি হাউ আমাদের রাজ্য সরকার কিন্তু বের করবেই কি ভ্যাকেন্সি। ওকে, তো এটা একটা কারণ। এবং অলরেডি আমরা যদি দেখি আমার বন্ধুরা অনেক জায়গায় আছে যেখানে অলরেডি ভ্যাকেন্সি লিস্ট কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে চাওয়া শুরু হয়ে গেছে। ভ্যাকেন্সি লিস্ট যে কোথায় কত ভ্যাকেন্সি আছে, সেটা ডাব্লিউবি এসিটিসিএল হোক বা এসিডিসিএল হোক বা পিএসসি হোক, সমস্ত সেক্টরে। এসএসসিতে ভ্যাকেন্সি অলরেডি বেরোলো, তোমরা দেখলে স্কুল সার্ভিস কমিশনে। তো সেরকমই কিন্তু আমাদেরও ভ্যাকেন্সি, ইঞ্জিনিয়ারদের জন্য ভ্যাকেন্সি কিন্তু আসবে এবার একদম 100%। তো যখন ভ্যাকেন্সি আসবে তখন যদি তুমি পড়াশুনো স্টার্ট করো তাহলে কিন্তু আর হলো না, মানে এই বছরের জন্য আর হলো না, আবার 5 বছর পর জবের ট্রাই করতে হবে। তো পড়াশুনোটা কিন্তু এখন থেকেই করতে হবে ভাই। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আমি পড়াই, ঠিক আছে, শুধু তো ইলেকট্রিক্যাল নয়, তার সঙ্গে নন টেকনিক্যাল পড়তে হবে। যেমন এসিডিসিএল টিসিএল এই দুটো যদি আমি বলি, এদের যেমন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বেরোয়, এদের 40-60-তে কিন্তু পরীক্ষা হয়, মানে 60 মার্কস টেকনিক্যাল, 40 মার্কস নন টেকনিক্যাল। ডিসিএল টিসিএল এ, পিএসসিতে পুরো টেকনিক্যাল থাকে, ঠিক আছে। তো বাকি আমাদের রাজ্য সরকারের এক্সাম বললাম, সামনে আমাদের এসএসসি যেই নোটিফিকেশন, অক্টোবরে এক্সাম, সামনে আরআরবি যেই বেরোচ্ছে। তো এতগুলো এক্সাম, এর মধ্যেও যদি তোমরা চাকরি না পাও আর কিন্তু মানে চাপ আছে এরপরে পাওয়াটা। তো আমি সবাইকে বলবো যারা যারা ভাবছো যে জবের এক্সামের জন্য পড়বো, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো। কেন স্যার, আমাদের জবের কোর্স অলরেডি লঞ্চ করে গেছে, 1 সপ্তাহ হলো, ক্লাসও কিন্তু শুরু হয়ে গেছে। ঠিক আছে, তো আরআরবি যেই, এসএসসি যেই, ব্রহ্মাস্ত্র ব্যাচ বলে এটা, টেকনিক্যাল নন টেকনিক্যাল সব পড়ানো হচ্ছে পুরো। আরআরবি যেই, এসএসসি যেই যা আছে। এবার আমি তোমাদেরকে বলবো, সাপোজ কারো আরআরবি যেই বা এসএসসি যেই টার্গেট নয়, তোমরাও এই ব্যাচে কিন্তু পড়তে পারো। কেন, তুমি ধরো পিএসসি দেবে, পুরো টেকনিক্যাল তো আমি কভার করে দিচ্ছি তোমার এখানে। ঠিক আছে, ধরো সাপোজ তুমি এসিডিসিএল বা টিসিএল দেবে, তো তার টেকনিক্যাল তো আমি কভার করে দিচ্ছি, তার নন টেকনিক্যালও এখানে কভার আপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার এসিডিসিএল টিসিএল এ কি ইলেকট্রনিক্সের কিছু জিনিস, যেমন মাইক্রো কন্ট্রোলার একটু এক্সট্রা থাকে, পাওয়ার ইলেকট্রনিক্স থাকে, কিছু কন্ট্রোল সিস্টেমের 2-1টা কোশ্চেন থাকে। তো ওই বেসিক পার্টগুলো আমি তখন নেক্সট কোর্সে দিয়ে দেবো। ঠিক আছে, তো আমাদের এই কোর্সটা 1 ইয়ার ভ্যালিড আছে। 6 থেকে 7 মাসের মধ্যে আমরা চেষ্টা করছি সিলেবাসটাকে পুরো কম্প্যাক্ট সিলেবাসটাকে শেষ করার। আর গুড টেকনিক্যাল নলেজ যদি তৈরি করতে হয়, আমাদের আরআরবি যেই, এসএসসি যেই, ইলেকট্রিক্যালের এই ব্যাচটাই কিন্তু তোমাদেরকে জয়েন হতেই হবে। ঠিক আছে, উইকলি 9 থেকে 12টা ক্লাস হচ্ছে অলরেডি আমার, 6 ঘন্টা, মানে 6টা ক্লাস আমারই চলছে। বাকি স্যারেদের কিন্তু মানে কি বলবো, প্রচুর ক্লাস চলছে। ঠিক আছে, প্রায় নন টেকনিক্যালে আমি দেখলাম প্রায় 7-8টা ক্লাস চলছে। তো যাই হোক, আমি সবাইকে বলবো যে ইজি টু লার্নিং বলে যে অ্যাপটা আছে, সেই অ্যাপটা ডাউনলোড করে সেই অ্যাপের থেকে তোমরা এই কোর্সটা পারচেস করো। মাত্র 3,000 টাকা প্রাইস আছে। খুব অসুবিধা হলে 1500 করে দুটো ইনস্টলমেন্টে তোমরা 2 মাসে কিন্তু টাকাটা দিতে পারবে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব অ্যাজ আর্লি অ্যাজ পসিবল জয়েন করো। কারণ পরীক্ষা যদি শুরু হয়ে যায় বা পরীক্ষার নোটিফিকেশন চলে আসে, তখন আর পড়ে লাভ নেই, এখন থেকে পড়তে হবে। আমি আবার বলছি, নোটিফিকেশন আসলে আমিও ব্যাচ আনবো, হয়তো আমার কাছে 500 ছেলে পড়বে এবং তাদের মধ্যে 2টো ছেলে জব পাবে, কিন্তু এখন থেকে যারা পড়বে না, তাদের মধ্যে জব পাওয়ার প্রবলতা অনেক বেশি থাকবে। ঠিক আছে, আর এরকম নয় যে এই ব্যাচ পড়াতে পড়াতে যদি ফট করে স্যার কোনো নোটিফিকেশন আসে আমাদের হাত ছেড়ে দেবেন কিনা, না, এরকম কোনো ব্যাপার নেই। দুটো ব্যাচ প্যারালালি রান করবে। ঠিক আছে, এমনকি যদি অন্য কোনো, সাপোজ ধরো তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, ধরো সাপোজ ডিসিএল এর ভ্যাকেন্সি আসলো, আমার যতদূর এখন আইডিয়া ডিসিএল এর ভ্যাকেন্সি আসার প্রচুর চান্সেস, ডাব্লিউবিএসসি ডিসিএল জুনিয়র ইঞ্জিনিয়ার। তো ধরো ভ্যাকেন্সি আসলো, তাহলে সেখানে কিছু পার্ট এক্সট্রা আছে, এসএসসি যেই থেকে কিছু পার্ট এক্সট্রা আছে। তো সেই পার্টগুলো আমি আমাদের এই ব্যাচে যারা থাকবে তাদেরকে ফ্রিতে পড়িয়ে দেবো, তার জন্য এক্সট্রা কোনো চার্জেস করব না। বা এটাও বলতে পারো, আমাদের এই ব্যাচে থাকাকালীন
আপকামিং টেকনিক্যাল জবের কোনো ভ্যাকেন্সি বেরোলো এবং তার জন্য আমরা যে ব্যাচ লঞ্চ করব সেটা তোমার জন্য ফ্রি ফর দিস ব্যাচ, মানে এই ব্যাচে যারা পড়বে তাদের জন্য কিন্তু ফ্রি থাকবে। ওকে, তো আপকামিং 1 বছরের মধ্যে টেকনিক্যাল জবের জন্য যা ভ্যাকেন্সিস আমাদের আসবে, আমরা যদি ব্যাচ লঞ্চ করি, তোমরা এই ব্যাচে পড়লে সেই ব্যাচটা ফ্রি পাবে। ওকে, এইটুকু আমি বলে দিলাম। তো যাই হোক, সবাই ভালো থাকবে, পড়াশুনো স্টার্ট করো, ঠিক আছে? কোথায় কি হলো কি না হলো ভেবে লাভ নেই ভাই, আমাকে আমার চাকরি পেতে হবে, তো পড়তে হবে তার জন্য। এটাই বলার ছিল। বাই।